আজকে হাঁসের ডিম দিয়ে আলুর ডাল রান্না করব। অনেক দিন পর হাঁসের ডিম খাবো। হাঁসের ডিম অনেক দিন থেকে খাওয়া হয় না। আসলে বাবা ছেলের দুইজনের একটু সর্দি কাশি ছিল, সেজন্য আর কি হাঁসের ডিম খাইনি। তো অনেক দিন পর হাঁসের ডিম নিয়ে এসেছে, তা ভাবলাম যে আজকে হাঁসের ডিম দিয়ে আলুর ডাল রান্না করি। আমার মেজো বোনের খুবই পছন্দ এই হাঁসের ডিম দিয়ে আলুর ডাল। তো প্রেসার কুকারের মধ্যে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে সেগুলো ছিলে নিচ্ছি। ছোটবেলায় দেখতাম আমার বাবার বাড়িতে অনেক হাঁস ছিল। তো অনেক হাঁস যেহেতু ছিল, একসঙ্গে দেখা যাইতো যে 7টা-8টা করে ডিম পারতো। তো যেহেতু অনেক ডিম থাকতো, প্রায় হাঁসের ডিম খাওয়া হতো। আর হাঁসের ডিমের মজাই আলাদা। হাঁসের ডিমের কুসুমটা অনেক টেস্ট লাগে আমার কাছে। তো মুরগিও ছিল অনেক আগে, আমাদের মুরগির ডিমও খাওয়া হতো, তবে বেশি হাঁসের ডিম খাওয়া হতো। অনেক দিন পর আজকে আমি হাঁসের ডিম দিয়ে আলুর ডাল রান্না করতেছি। এই তরকারিটা শেষ রাতের জন্য, শেষ রাত বলতে সিহেরিতে খাবো। বিকাল থেকে ভাবতেছি যে আজকে কি রান্না করব, শেষ রাতে কি দিয়ে খাওয়া দাওয়া হবে। আসলে আমাদের একবেলা খেলে আর একবেলা চিন্তা করতে হয় যে সেবেলা আমরা কি দিয়ে খাবো। তো সিহেরিতে তো একটু ঝোলের তরকারি হলে বেশি ভালো হয়। তো ভাবতে ভাবতেই দেখি যে ডিম নিয়ে চলে এসেছে। তো কি আর করার, ডিমে রান্না করলাম আজকে। তবে আলুর ডালের মজা হচ্ছে বেশি করে কষাতে হয়, যত কষাবো তত মজা লাগবে। আর হচ্ছে বারবার নেড়ে দিতে হয়, কারণ নাড়তে হয় যাতে নিচে লেগে না যায়, কারণ অনেক ভারী থাকে। তো আলুগুলো অনেক ভারী হয়, তো নিচে লেগে গেলে আবার পুড়ে যাবে, আর পুড়ে গেলে তরকারিটা ভালো লাগবে না। তো বারবার নাড়া দিতে হয়। তো এদিকে আমার হচ্ছে আলুর ডালটা কষানো হয়ে গেছে। আমি এই কষানো ডালের মধ্যে ডিম দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই তো বলক এসেছে, আবার নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়ার পর আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে। আলুর ডাল ঠান্ডা হলে ভারী হয়ে যায়, তাই একটু পাতলা থাকতে আমি নামিয়ে নিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।